জীবন নদীর পার হতে তোমার আসবে যেদিন চিঠি, আসবে যেদিন চিঠি, ওই যাব মোরা এমন দেশে না পাবো আর ছুটি, আসবে গহীন রাতে আমার বুকের উপর পাহাড়ি সমান দিবে মাটি চাপিয়ে, ওই সন্তানের মতো দরদি সে দিবে সেদিন ফাঁকি, আসবে গহীন রাতে ওই সেই দিন আমার জীবন খাতার হিসাব নিবে মাটি, আসবে গহীন রাতে। একবারের জন্য সংকার দে বলেন মারহাবা। আমার মুরব্বীরা, আমার যুবকেরা, আমার মা বোনেরা, একটা বারের জন্য মনোযোগটা লাগিয়ে দাও। আল্লাহ বলতেছে গোলাম রে, যৌবনকালের ইবাদতটা সবচাইতে আমার কাছে প্রিয় ইবাদত। এই যৌবনকালের ইবাদত বন্ধুগণ আমার ভাইরা কেমন করে করবে না? আল্লাহ বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাতের 1/3 অংশটা যখন চলে আসে, আল্লাহ সুন্দর করে প্রথম আসমানের মাঝে চলে আসে না। আমার লোক দিয়ারের ভাইরা সুন্দর করে আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাদের নাম ধরে ধরে ডাকে, ও গোলাম একটা বারের জন্য বলো আমার ডাকি কে সারা দিবা গো, কে এই ঠান্ডা পানি দিয়ে উজু করে সুন্দর করে যায় নামাজের মাঝে দাঁড়িয়ে যাবা, একটা বারের জন্য গো আমি আল্লাহর সাথে কথা বলাটা শুরু করে দিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে গো এইরকম ভাবে কাকুতি মিনতি করে সুন্দর করে ডাকাডাকি শুরু করে দেয়। কিন্তু ভাইরা আমাদের ওই তো বললাম সারা ফোন টিপে 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 যখন ফজরের আজানটা দেয় রে, আমাদের যুবকদের দেখা যায় দুইটা চোখের সব চাইতে সেই সময় কিন্তু বেশি ঘুম ধরে, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে যখন কোন যুবক যদি উঠে গো উজু করে সুন্দর করে যদি নামাজের হালাতে একটা বারের জন্য যদি সুন্দর করে এসে যদি এই যে সূরা ফাতিহাটা যদি পড়া যখন শুরু করে দেন, আমার আল্লাহ যদিও জানে তথাপিও ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ও আমার ফেরেশতারা একটা বারের জন্য তোমরা বলে যাও, একটা বারের জন্য বলে দাও, দেখো আমার বান্দাটা যৌবন বয়সে সে কেমন করে আমি রবকে আল্লাহ বলে স্বীকৃতি করলো, আমি রবের কেমন করে প্রশংসাটা করলো। ও আমার ফেরেশতারা রে, আমার বান্দাটা